যেখানে ৯৬ ভাগ মুসলমানের দেশে সে একজন ইহুদির নাস্তিকের বাচ্চা। এটা আমি বলবো সরাসরি, উনি একজন ইহুদি। আমি মনে করি বাউলদের উপর হামলা এটা একটা ন্যাক্কারজনক ঘটনা। আমরা এর তীব্র নিন্দা জানাই। এটা ডেফিনেটলি বাংলাদেশের যে আবহমানের যে সংস্কৃতি, গ্রামীণ বাংলা সংস্কৃতি, আমাদের এই বাউল যারা, তারা বাংলাদেশের অর্থনীতিতে মাঠে ঘাটে প্রান্তরে এই বাউল গান গেয়ে বেড়ায়। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমাদের এই ধরনের নেতা লাগবে? আপনার কাছে প্রশ্ন, আপনার কি এই ধরনের নেতা লাগবে? আপনি শরীয়ত আইন মানেন না, আপনি শরীয়ত আইনে বিশ্বাসী না। ওই যে শরীয়ত সরকার না কি সরকার, মানে একে কি বলবো, ও একটা ফালতু, ও একটা বিয়াদব, যে আমার আল্লাহ রাসূলকে নিয়ে কুদুক্তি করতে পারে, হ্যাঁ, কোরআনকে অবহেলা করতে পারে, অপমান করতে পারে, আল্লাহকে অপমান করতে পারে। সে মানুষ হয় কীভাবে? সে মুসলমান হয় কিভাবে? এটা আপনার কাছে প্রশ্ন। প্রিয় বন্ধুরা, এই যে আমাদের নেতা, উনি তীব্র নিন্দা জানায় যারা শরীয়ত সরকারকে গ্রেপ্তার করছে, আইনের আওতায় আনছে, এর বিরুদ্ধে তীব্র নিন্দা জানাচ্ছে। একজন নেতার বৈশিষ্ট্য হবে কিভাবে? একজন নেতার কথা হওয়া উচিত কিভাবে? আপনার কাছে কি মনে হয়? কথাগুলো কি আসলে ঠিক বলছে? আমার কাছে মনে হয় ঠিক নাই। প্রিয় বন্ধুরা, এই যে ভিডিওটা দেখলাম, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, এই যে উনি কী ধরনের কথা বলল। উনি শরীয়ত আইন মানে না। ওনারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের রং বদলায়, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের রং বদলায়। আমরা এরকম নেতা চাই না, আমরা এরকম রাজনীতি চাই না। প্রিয় বন্ধুরা, আমরা চাই দেশটা সুন্দর, দেশটা সুন্দর, যার হাতে যাক না কেন, যেই ক্ষমতায় আসুক না কেন, আমরা চাই ভালো একজন নেতা, ভালো একটা দেশ। প্রিয় বন্ধুরা, এই ধরনের একজন নেতার কাছ থেকে এই ধরনের কথা আমরা শুনবো, আমরা আশা করি নাই। আমরা চাইতাম যে আমাদের দেশের নেতাগুলো হবে যার ভিতরে সব বৈশিষ্ট্য থাকবে। কথা বলার আগে সে 7বার ভাববে আমি কি বলতে চাই। এই যে শুধু লাইভে আইসা, সোশ্যাল মিডিয়ার সামনে আইসা, ক্যামেরার সামনে আইসা উলটপালট পাগলের মতো কথা বললে তো হবে না। কথা বলতে হবে ভেবে চিন্তা করে। আপনাকে ভাবতে হবে কথা বলার আগে। আপনি সব ধরনের কথা বলবেন সোশ্যাল মিডিয়া আইসা, এটা পাবলিক নিতে পারে না। এই জন্য এখন আপনি মানুষের কাছে হাস্যকর হচ্ছেন। আপনি এই ধরনের কথাগুলোর থেকে একটু বিরত থাকুন। প্রিয় বন্ধুরা, কথা বাড়াতে চাই না, কথা আসলে বলতে গেলে অনেক লম্বা হয়ে যায়, ঘটনা অনেক লম্বা। আমি ছোট করে কিছু আপনাদের কাছে মেসেজ দেওয়ার চেষ্টা করি। আপনারা আপনাদের মতামত একটু জানানোর চেষ্টা করবেন। এটাই এই যে কি বললো যে আমরা শরীয়ত আইন মানি না, আমরা এর তীব্র নিন্দা জানাই। হ্যাঁ, আপনি না জানেন নাই, আপনি আয়সা এর প্রতিবাদ জানান। যেখানে ৯৬ ভাগ মুসলমানের দেশে সে একজন ইহুদির নাস্তিকের বাচ্চা। এটা আমি বলবো সরাসরি, উনি একজন ইহুদি। শরীয়ত সরকার একজন ইহুদির বাচ্চা, নাস্তিক। ও আমার আল্লাহরে নিয়ে, আল্লাহ রাসূলরে নিয়ে যে কুটুক্তি করছে, যে কথা বলছে, যে অপমান করছে, ও মুসলমান হয় কিভাবে? আর আপনি ওর পক্ষে কথা বলেন কিভাবে? আপনি একজন মুসলমানের সন্তান হইয়া কিভাবে একজন ইহুদির পক্ষে কথা বলছেন? ৯৬ ভাগ মুসলমানের দেশে এই মাটিতে দাঁড়াইয়া ও যেভাবে আল্লাহকে অপমান করছে, কোরআনকে অপমান করছে, আপনি এ ধরনের কথার সাথে কেন সম্মত দিলেন? পাবলিক এখন আর চায় না, পাবলিক বুঝে গেছে আপনারা কোন দিকে নিতে যাচ্ছেন। প্রিয় বন্ধুরা, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।